তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর বিগত এক সপ্তাহ আমি ব্লগ করিনি, তো আজকে আমি যাচ্ছি ক্যাব চালাবো, ঠিক আছে? আর তোমার হচ্ছে এখন ক্যাবটা আছে তোমার হচ্ছে লেক টাউনে, তো আমি আছি সল্ট লেকে। তো এখান থেকে বাস ধরে এখন যাবো লেক টাউনে, লেক টাউন থেকে গাড়ি নিয়ে আসবো, নিয়ে এসে সল্ট লেকে আবার ঢুকবো, দিয়ে দু একটা তোমার হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে ভাড়া কাটবো, ঠিক আছে? মানে হাতটা সেট করতে হবে, বুঝতেই পারছো। তো চলো এখন যাওয়া যাক গাড়ির কাছে, ঠিক আছে? তো তো গাইস ফাইনালি দীর্ঘ 4.5 কিলোমিটারের পথ বাসে করে পাড়ি দেওয়ার পরে আমি ফাইনালি পৌঁছে গেছি যেখানে গাড়িটা রাখা আছে। এই যে গাড়ি সামনে। আর যা প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে রোদ, আর রোদের মাঝখানে গাড়িটাকে রাখা। তো গেটটাকে খুলবো ফার্স্ট। গাড়ির ভিতরের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কে গাড়ি খুলে গেল গাইস। এই হচ্ছে গাড়ির অবস্থা। গাড়ির মধ্যে ভাব বেরাচ্ছে, ঠিক আছে? পুরো ভাব। তো আজকে আমি চালাবো গাড়ি, আর আগামী মানে এক সপ্তাহ পিছনের একদম কাজ হয়নি, ঠিক আছে? প্রচুর গরমের মধ্যে। তো গাইস তোমাদেরকে বলেছি ইতিমধ্যে যে গাড়ির মধ্যে ভীষণ গরম, ঠিক আছে? তো যাই হোক, একটু এসির হাওয়া খেয়ে শরীরটাকে ঠান্ডা করছি। আর এতে এসি হাওয়া কেমন যায় না, ঠিক আছে? অতটা ঠান্ডা না যতটা ঠান্ডা হওয়ার কথা, বাড়ির এসি নর্মাল যতটা হয়। কিন্তু ঠিক আছে, একটু তো শান্তি পাচ্ছি। যাই হোক, এখান থেকে বেরাবো, বেরিয়ে তোমার হচ্ছে সল্ট লেকের দিকে যাবো, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে সল্ট লেকের দিকে যাবো, দিয়ে তারপরে তোমার চলবে কাজ। সামনের অবস্থা দেখো। একটু একটু করে সামনের দিকে যাওয়া যাক নাকি? চলো রেডি হয়ে সিট বেল্ট বেঁধে বেরিয়ে পড়িস। তো গাইস এই মুহূর্তে আমি সল্ট লেকে চলে এসেছি, ঠিক আছে? সল্ট লেক এবিএসি সাইডে। আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে সল্ট লেকের বিল্ডিংগুলো আছে, আর এই সাইডে তোমার হচ্ছে খাল, ঠিক আছে? খাল, এই ঠিক বিল্ডিংটার পিছনে খাল, তারপরে লেক টাউন। তো যাই হোক, এখানে একটু রেস্ট নেবো মানে অ্যাপটা অন করবো আর দেখবো কখন বুকিং পাই নিউ টাউন, সল্ট লেক, লেক টাউন, এই আশেপাশের মধ্যে, ঠিক আছে? তো আজকে যদি হায়ারটাকে ইনকাম করতে পারি তো ভালোই হয়, ঠিক আছে? দেখা যাক নর্মাল দু চারটে মেরে, কারণ বেশি বাইরে যায় না, ঠিক আছে? হাত অতটা পাকা না, মানে সরু যে গলিগুলো আছে ওই গলিগুলো আমার ভয়, ব্যাকে যেতে হবে, ঠিক আছে? এই সবগুলো ভয়, সেই ভয়গুলো কাটাতে হবে। আস্তে আস্তে অভিজ্ঞ না হলে ভয় কাটবে না। তো চলো দেখা যাক এখন কখন বুকিং পাই। তো গাইস ফাইনালি একটা ট্রিপ কমপ্লিট করলাম 110 টাকা, ঠিক আছে? তোমার হচ্ছে সল্ট লেক, তোমার হচ্ছে সল্ট লেক গেট থেকে নিয়ে সিটি সেন্টার ওই 2.5 থেকে 3 কিলোমিটার হবে। তো 110 টাকা, আর জমা যেতে হয়েছিল 1.5 কিলোমিটারের মতো, ঠিক আছে? তো সেটাও কাউন্ট করতে হবে। দিয়ে 110 টাকা ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো। আর অ্যাপটা এরকম শো করছে, ঠিক আছে? আর আমি আছি এই মুহূর্তে মেট্রো ডিপো সল্ট লেক, আর তোমার অপোজিট সাইডে ইসি ব্লক। তুমি কি আমার সঙ্গী হবে? যাই হোক গাইস, আমি বলেছিলাম যে গাড়ি না হাতে পাওয়া অবধি চুল কাটবো না, কিন্তু বিষয় হচ্ছে যে চুলটা এতটাই বড় হচ্ছে না, বিরক্ত লাগছিল। চুল দাড়ি তো সব ছেটে দিয়েছি, কিছু করার নেই, কথা রাখতে পারলাম না, সরি। আর কবে হাতে পাবো সেটাও জানি না গাড়ি, ঠিক আছে? তো অতদিন ধৈর্য রাখা ঠিক না, 3 মাস হয়ে গেছে অলরেডি চুল দাড়ি কাটিনি, যথেষ্ট খারাপ দেখাচ্ছিল। তো গাইস ফাইনালি তোমার রাতের সময় হয়েছে 8:54, ঠিক আছে? কাজ ক টাকার করেছি আমি নিয়েও যাই না, ঠিক আছে? যাই হোক, তোমার হচ্ছে এবারে রাজুকে গাড়িটা হ্যান্ড ওভার করতে হবে। সিএনজি 3-4 দাগ কমে গেছে, ঠিক আছে? সিএনজিও ভরতে হবে। তো ভাবছি ডাইরেক্ট সেক্টর 3-তে চলে যাই, কারণ ওখানে সিএনজি অ্যাভেলেবেল আছে 10টা অবধি। তো 10টার মধ্যে আমাকে পৌঁছতে হবে, কারণ 10টা পরে সিএনজি বন্ধ করে দেয়, ঠিক আছে? তো দেখছি, আমি এই মুহূর্তে আছি সেক্টর 5-এ। আর সামনের দিনে না, সামনে এখানে একটা স্ট্যান্ড লাগাবো, ঠিক আছে? তোমার হচ্ছে ব্লগ করার জন্য, কন্টিনিউ ব্লগ চলবে। তো
ডেলি ব্লগ করবো, বুঝতেই পারছো। তো আমার সেট আপগুলো কিনতে হবে, মানে সেট আপগুলো কেনা আছে আমার, ঠিক আছে। আমি প্রথম যখন সেট আপ কিনেছিলাম তার মধ্যে একটা দিয়েছিল ঠিক এই ধরনেরই, এখানে ক্যামেরা লাগিয়ে ঠিক এরকম জায়গাটা রেখে দেবো, অ্যাঙ্গেলটা কেমন আসবে, এই ভালোই আসবে হয়তো, ঠিক আছে। একটা বুকিং যদি সেক্টর 3 দিকে দিয়ে দেয় না 100 দেখো মজা এসে যাবে। তো গাইজ এই মুহূর্তে সিএনজির লাইনে, ঠিক আছে, সিএনজির পাম্পে ভিড় দেবো খালি, সব গাড়িগুলো সিএনজি করছে সব। যাই হোক এখন ফাঁকা আছে, ঠিক আছে, অনেক ফাঁকা আছে বলে টুক করে মানে 5-6 জনের পিছনে ছিলাম, ঠিক আছে। জাস্ট আধা ঘন্টা মতো সময় লাগবে, কিন্তু অন্য জায়গায় হলে না এটা তোমার হচ্ছে মিনিমাম 50 জন 60 জন। কালকে একটা ভিডিও দেখাচ্ছে তোমাকে, মিনিমাম আমি 120 জনের পিছনে ছিলাম, ভিডিওটা দেখো খালি। তো গাইজ ফাইনালি রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করে দেওয়ার পরে আমি ফেসে গেছি পুরো গ্যাড়া কলে, ঠিক আছে। গ্যাড়া কলটার কারণ বলছি আমি, কারণ আমি দাঁড়িয়ে আছি তোমার এফডিতে ছিলাম দুজনে ফার্স্টে, দিয়ে চা খেলাম। চাটা খাওয়ার পরে আমি রাজুকে বললাম তুই অন করে দে, ঠিক আছে, একটা বুকিং হয়ে গেছে। দিয়ে ও পোক করে বললো ভাই তাহলে ভাই চলে যাই। আমি একদম ঠিক আছে তুই চলে যা, এখন বেশি সময় না, ঠিক আছে, রাত 10টা 20 হবে, ঠিক আছে। তো যাই হোক চাটা খাওয়ার পরে আমি চলে এলাম তোমার নেতাজি স্ট্যাচু, করোনগর থেকে বিল্ডিং মোড়ের অটো যায়। তো আমি ভাবলাম অটো পেয়ে যাবো, বাস না হয় না পেলাম কিন্তু অটো শিওর পেয়ে যাবো। কিন্তু আধা ঘন্টার মতো প্রায় দাঁড়িয়ে আছি, কোনো বাস অটো কিছুই নেই। আমি জানি না আমার মুখটাও আসছে কিনা, ঠিক আছে। তো বাস অটো কিছুই নেই, তখন হাঁটতে হাঁটতে টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছি। 3 কিলোমিটার হাঁটতে হবে যদি বাস অটো কিছু না পাই, ঠিক আছে। তো গাইস এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর তোমরা জানিও কমেন্টস করে কেমন হয়েছে ব্লগটা, ঠিক আছে। যদিও পুরো সেট আপটা নেই, মাইক আমার এখন মাইকটা মেন লাগবে, ঠিক আছে। নর্মাল ব্লগ করছি তো, মোটো ব্লগের সেট আপ আছে কিন্তু নর্মাল ব্লগের সেট আপ নেই। যাই হোক স্টপ করে রাখছি, টাটা বাই বাই।